আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছিল আমাদের একটি বিয়ের দাওয়াত। যেহেতু মেকআপ করব সুতরাং ভেবে নিলাম একটু স্কিন কেয়ার করা যাক। আর এই যে আমার হাজব্যান্ড লুটপুট গান শুনতে শুনতে সে আমার সাথেও স্কিন কেয়ার করার জন্য ব্যস্ত। সে বলল যে তুমি একা একাই সুন্দর হবে নাকি, আমাকেও একটু দিয়ে দাও। তো আমি আমার চুড়ি সিলেক্ট করতেছিলাম, এইদিকে আমার মেয়েও ডান্স করতেছে। আজকে ইচ্ছা ছিল এই শাড়িটি পরবো। এই শাড়িটি হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মায়ের কাছ থেকে আনা। আমি আবার অনেক বেশি শাড়ি লাভার, আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে এবং আমি শাড়ি পরে অনেক কমফোর্টেবলও ফিল করি। বাই দি ওয়ে, আরেকটি মজার বিষয় আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই, সেটি হচ্ছে যেহেতু আমি পুরান ঢাকার বউ, সুতরাং আমার প্রতি মাসে কোনো না কোনো বিয়ে বা কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে। মাঝে মাঝে তো এমন সিচুয়েশন হয়ে যায় যে আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটানা কোনো বিয়ের দাওয়াত খেয়ে থাকি। তো আমি আমার মেকআপ স্টার্ট করে দিলাম। যেহেতু আমি এখানে কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি না, সুতরাং আমি ফোকাস নিয়ে কোনো ভিডিও করব না। আপনারা জাস্ট দেখেন আমি কি কি ইউজ করতেছি। আপনাদের যদি আমার মেকআপ টিউটোরিয়াল দরকার হয়ে থাকে বা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো মেকআপ করার সাথে সাথে আপনাদের সাথে আড্ডা দিই। যা বলছিলাম যে পুরান ঢাকার বউ হওয়ার একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এত বিয়ে শাদী খাওয়া যায় বা এত এনজয় করা যায়, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু আজকে থেকেই আমি আমার এই স্পেশাল ভ্লগগুলো ছাড়া শুরু করেছি, সুতরাং আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যে আমার লাইফস্টাইল কেমন, কিংবা আমি কি পরিমাণ বিয়ে শাদীর দাওয়াত খেয়ে থাকি। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বাট আমি নিজের জন্য যতটুকু দরকার ততটুকু মেকআপ আমি করতে পারি। আর আলহামদুলিল্লাহ আমার কোথাও কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমি নিজে নিজেই সাজতে পারি, নিজে নিজেই শাড়ি পরতে পারি। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করি। বাই দি ওয়ে, আমার শাড়ি পরা শেখার পেছনে কিন্তু অনেক বড় একটা মজার কাহিনী আছে। ছোটোবেলায় আমি যখন কোনো বিয়ে শাদীর প্রোগ্রামে যেতাম, যেহেতু আমি মেয়ে মেয়ে আমার মা আর আমার একসাথে রেডি হতে হতো। তো কাহিনীটা হচ্ছে কি, আমাকে যখন রেডি করতে যেত মা, তখন আমি ঠিকমতো শাড়ি ব্যালেন্স করতে পারতাম না। তো মা এক্ষেত্রে আমাকে অনেক বকাঝকা করতো, অনেক মারধর করতো, মাঝে মাঝে কান্নাকাটি করে দিতাম। সো সেই থেকেই মার বকা খেতে 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 এখন শাড়ি পরে এতটা এক্সপার্ট হয়ে গেছি যে আমি সব স্টাইলে শাড়ি পরতে পারি। আমার কারো কাছে শাড়ি পরতে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এইদিকে আমার মেকআপও কমপ্লিট হয়ে যাচ্ছে। মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের আমার ফিনিশিং লুক দেখিয়ে দেব। যেহেতু আমি ফাস্ট ফরওয়ার্ডে মেকআপটা করতেছি, সুতরাং আপনারা যতটুকু বুঝতে পারেন ততটুকু এই ভিডিও দেখে বোঝার ট্রাই করেন। আমি যেহেতু হিজাব পরবো, সুতরাং এক্ষেত্রে আমি কানে আর গলায় কোনো মেকআপ ইউজ করিনি, আমি জাস্ট ফেসের মধ্যে মেকআপ ইউজ করেছি। এখন আমি আপনাদের সাথে আমার মেকআপের ফুল লুকসটা শেয়ার করতেছি। দেখুন, এটা আমার হচ্ছে মেকআপের একদম র লুক, এখানে কোনো এডিট নেই, কোনো ফিল্টার দেওয়া নেই। তো এই তো মেকআপ কমপ্লিট করার পরে আমি আমার শাড়ি গহনা সব কিছু পরে নিলাম। এখানে আমি একটি হাতে ওয়াচ পরেছি, একটি চিকন গলার হার পরেছি এবং হিজাব পরে নিয়েছি। তো রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম দাওয়াতের উদ্দেশ্যে। তো আপনার ভাইয়া, আমি আর আমার মেয়ে রাহা, আমরা 3জন রওনা দিয়ে দিয়েছি। দাওয়াতটি ছিল আপনাদের ভাইয়ার কলিগের বোনের বিয়ে। সেক্ষেত্রে এখানে আমাদের অন্য কোনো ফ্যামিলি মেম্বার্সদের আমি আপনাদের দেখাতে পারতেছি না, যেহেতু দাওয়াতে আমরা 2জনেই গিয়েছি, সুতরাং 2জনের ভিডিও ফুটেজই আপনারা দেখতে পারবেন। সো আমরা এখানে চলে আসলাম। চলে এসে আমরা চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করে নেই। এইটা হচ্ছে স্টেজ, আর আগের যে ভিডিও ফুটেজটা ছিল ওটা ছিল উপরের স্টেজ, খাবার দাবারের জায়গা। এখানে আপনার ভাইয়াকে বললাম যে আমার একটা ফুল ভিডিও ফুটেজ নিয়ে দাও। তো সে সেই কাজটি করলো। এখন আমি চিন্তা করলাম যে আমাদের 3জনের একটা ভিডিও ফুটেজ নেই। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভ্লগের জন্য অপেক্ষা করবেন।